আইটি বাইরের তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। তো গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম, আপনারা সবাই দেখেছেন। আজকের পর্বে আমরা আরও কিছু কাজ করব, যেমন উপরে যে মেনুটা আছে, ড্রপ ডাউন যে মেনুটা আমরা তৈরি করেছি, এই মেনুটাকে আমরা আজকে স্টিক করে দিব। তো আমাদের HTML CSS এর স্টিকে ডিপ যে টিউটোরিয়াল আছে সেটাতে আপনারা সবাই অলরেডি এটা সম্পর্কে দেখে গেছেন। তো যেহেতু আপনাদেরকে আগে দেখানো হয়েছে, তো এই জন্য আমি কথা না বাইরে ডিরেক্টলি স্টিক করে দিচ্ছি। তো আপনারা জানেন স্টিক করার জন্য আমাদের কিছু স্ক্রিপ্ট কল করতে হয়। স্ক্রিপ্টটা আমরা এখানে দিয়ে দিলাম এবং আমাদের CSS এ কিছু কোড রাখতে হয়, তো সেই কোডটা আমরা রেখে দিলাম। আর আমরা যে অংশটাকে স্টিক করব সেই অংশটার আইডিটাকে স্টিকার দিয়ে দিতে হয় আইডিটা। আমরা চাচ্ছি যে মেনু প্রথম যে মেনুটা আছে সেটাকে আমরা স্টিক করব। তো আমরা এখানে মেনুটাকে স্টিক এভাবে করে, অথবা হেডার যেটা আছে হেডার আইডি স্টিকার দিয়ে দেখি হয় কিনা। হ্যাঁ, হেডার আইডি স্টিক করলে স্টিক হচ্ছে, বাট এই ক্ষেত্রে হেডার আইডিটাকে না করে আমরা এটাকেই করে দিলাম। আচ্ছা, এই জায়গায় একটা সমস্যা দেখতেছি যে স্টিক করার পর এখানে যে ফুল যে কালো রংটা যে ছিল সেটা চলে যাচ্ছে। তো এটা কেন চলে যাচ্ছে আমরা একটু দেখে আসি এখান থেকে। মেনু, আচ্ছা সরি, স্টিক ক্লাস মেনু স্টিক। এখান থেকে দেখে নেই, মেনুর সম্ভবত কোনো উইডথ দেওয়া ছিল না, এই জন্য এটা চলে যাচ্ছে। হ্যাঁ, মেনুর উইডথ নেই, এই জন্য এটা চলে যাচ্ছে। লাইন নাম্বার 35-এ মেনুর একটা উইডথ দিয়ে দিতে হবে আমাদের। লাইন নাম্বার 35 মেনুর একটি উইডথ দিয়ে দিচ্ছি 960 পিক্সেল। ওকে, তো খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেনুটা উপরেই থেকে যাচ্ছে। আমরা পেজ স্ক্রল করি বা নাই করি, আমাদের মেনু সবসময় উপরে স্টিক হয়ে আছে। আপনারা সবাই আশা করি বুঝতে পেরেছেন যে এটা কিভাবে স্টিক করতে হয়। তো যাই হোক, আমাদের মেনু স্টিক করা শেষ। এখন আমরা আরও কিছু কাজ করি, যেমন এখানে কাজ বলতে আমাদের বাকি আছে এই কন্টেন্ট পার্টটাকে ডিজাইন করা বাকি আছে, আর আর বাকি আছে বলতে ফুটার পার্টটা ডিজাইন করা বাকি আছে। তো এটা আমরা ধীরে ধীরে করে ফেলবো। যেহেতু মেইন টিউটোরিয়াল আপনাদের দেখা শেষ, এখন আমরা ধীরে 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 একটু একটু করে করে দিচ্ছি। তো আমরা কিছু কন্টেন্ট আরও বেশি নেই, কারণ কন্টেন্ট না থাকলে আমরা এডিট করেও মজা পাবো না। আচ্ছা, তো দেখি আমাদের কন্টেন্ট এখানে কতটুকু ছিল। আমরা এরকম প্যারাগ্রাফ, এখানে তো একটা আছে, আমরা আরো কয়েকটা প্যারাগ্রাফ নিয়ে নেই, কারণ একটা প্যারাগ্রাফ আছে, ভালো কথা। আমরা এখানে আরো একটা প্যারাগ্রাফ, আরো একটা এভাবে বেশ কয়েকটা প্যারাগ্রাফ নিলাম। ও সরি, ওকে, যেরকম একটা প্যারাগ্রাফ, এবং পরে আমরা যদি চাই আরো একটা প্যারাগ্রাফ নিতে পারি। লরাম ইপসামের ফুল একটা প্যারাগ্রাফ নিয়ে নেই এখান থেকে। এটা একটা ভালো সাইট, আমাদের ডেমো কন্টেন্ট নেওয়ার জন্য লরাম ইপসামটা সব জায়গায় ইউজ করা হয়। এবং শেষেরটাকে আরেকটা হেডিং দিয়ে দেখি হেডিংটা কিভাবে আসে। সবার শেষে আরেকটা হেডিং দিয়ে দিলাম। দেখতেছি এই যে হেডিংটা এইভাবে চলে আসতেছে। তো আমরা যদি চাই আমাদের হেডিংটার একটু ডিজাইন করতে, মানে আমরা যে হেডিংগুলো ইউজ করব সেগুলোর একটু ডিজাইন হবে, আমরা চাইলে এখানে আরো একটু ডিজাইন অ্যাড করে দিতে পারি হেডিংগুলোকে দেখতে আলাদা দেখার জন্য। যেমন আমরা যদি হেডিংটাকে এখান থেকে সিলেক্ট করি, আমরা বর্ডার বটম 2 পিক্সেল সলিড আর
একটু ধূসর বর্ণের বর্ডার দিয়ে দিতে পারি। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কি দিয়ে দেওয়াটা ঠিক হবে কিনা জানি না, এভাবে দিয়ে দিতে পারি। এভাবে হেডিংটা আমরা আলাদা করলাম এবং প্যাডিং লেফট 10 পিক্সেল, একটু বাম পাশ থেকে চাপিয়ে দিলাম এটাকে। তারপর আমরা এতটুকু থাকুক। আমরা এখানে আরেকটি নতুন স্টাইল আমরা হেডিং এর যোগ করে দিতে পারি। তো সেই স্টাইলটা আমরা দেখাবো। যেমন বাম পাশে যদি আমরা কোনো আইকন রাখতে চাই, অনেক ওয়েবসাইটেই দেখা যায় যে বাম পাশে এভাবে আইকন রেখে দেয় হেডিং এর। তো সেটা কিভাবে করতে হয় আমরা সেটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমরা আপাতত এই যে যতটুকু স্টাইল করেছি সেটা হচ্ছে আমাদের, এটা হবে হেডিং, তবে এটা হবে মিডল কন্টেন্টের হেডিং। তো মিডল কন্টেন্টের আন্ডারে যে হেডিং আছে সেটাকে আমরা স্টাইল দিব। যেমন এই যে মিডল কন্টেন্ট এর আন্ডারে হেডিং। আচ্ছা, আমরা নিচে আরেকটা নিয়েই নেই। মিডল কন্টেন্টের আন্ডারে যত S2 আছে সবগুলো এরকম হবে। যাই হোক, তো এই পর্যন্তই থাকলো। হেডিংটা আমরা এরকম একটা ডিজাইন করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড যেহেতু দিয়েছি, তো এই জন্য আমার মনে হয় আর বর্ডার বটম না দিলেও চলবে। ওকে, তো এই ছিল এখনকার মতো হেডিং এর ডিজাইনটা। আমরা এখানে চাইলে আরেকটু কাজ করতে পারি। প্যাডিং লেফট তো 10 পিক্সেল দিয়েছি, প্যাডিং টপ এবং বটম, প্যাডিং টপ 2 পিক্সেল আর প্যাডিং বটম 2 পিক্সেল দিয়ে দিই। তাহলে এটাকে টোটালটা এভাবে না করে আমরা তো এইভাবেই করে দিতে পারি যে 2 পিক্সেল, 3 পিক্সেল, 4 পিক্সেল, 5 পিক্সেল। বারবার বারবার প্যাডিং এর কথাটা না লিখে আমরা একবারই করে দিই। তারপর আমাদের যেটা যেটা দেওয়ার প্রয়োজন পড়ে আমরা সেখান থেকে সেটা কমিয়ে নেব। এটা হচ্ছে উপরের, প্রথমটা উপরের, দ্বিতীয়টা হচ্ছে ডানের। তো ডান বামে তো প্যাডিং দরকার নেই, ডান পাশে প্যাডিং দিতে পারি। 2 পিক্সেল প্যাডিং দিয়ে দেই ডান পাশে। বাম পাশে নিচে 2 পিক্সেল আর ডান পাশে থাকবে 5 পিক্সেল। ওকে, আপনারা সবাই দেখেছেন এটা কিভাবে করতে হয়, চারটা একসাথে। ওকে, ফাইন, আমাদের এটা হয়ে গেল ডিজাইন। তো আজ এই পর্যন্তই। আগামীকালকে আমরা মেনুর ব্যাকগ্রাউন্ডে একটা আইকন ইউজ করে দেখাবো, যেটা আপনারা হেডিংগুলোকে চিহ্নিত করে দেওয়ার জন্য ইউজ করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আগামী টিউটোরিয়ালে আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।